মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো এবার এই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে পর্ষদের তৈরি প্রশ্নপত্রে অনুষ্ঠিত হতে চলেছে সামেটিভ পরীক্ষা। এবারই প্রথম এই ধরনের প্রশ্নপত্রের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় বসবে পরীক্ষার্থীরা। ইতিমধ্যে পর্ষদের পক্ষ থেকে প্রাথমিকের সামেটিভ পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে 25শে অগস্ট থেকে শুরু হচ্ছে পরীক্ষা, যা চলবে 30শে অগস্ট পর্যন্ত। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর, স্কুল প্রশ্ন করলে তার মান সব জায়গায় এক থাকে না, পর্ষদ প্রশ্ন করলে সেই মান এক থাকবে। রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়াদের পড়াশোনার মান কেমন, অগ্রগতি কেমন হচ্ছে তা পর্ষদ জানতে পারবে। স্কুল স্তরে পরীক্ষাকে 3টি সামেটিভে ভাগ করা হয়েছে। 3টি সামেটিভ নিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করা হয়। এতদিন এই সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র স্কুলগুলি নিজেরাই করত। প্রাথমিক শিক্ষা পর্ষদের ব্যাখ্যা, বুনিয়াদী শিক্ষাই পড়ুয়াদের ভিত তৈরি করে। কিন্তু বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে দেখা গিয়েছে বহু স্কুল প্রশ্নপত্র তৈরির সময় তারা যতটা পড়িয়েছে তার উপরে প্রশ্ন তৈরি করে। এর ফলে রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়াদের সমান মূল্যায়ন হয় না। কিন্তু এই ধরনের প্রশ্নপত্র তৈরি করে স্কুলগুলিতে পাঠানোর ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে সংশয়। এই সংশয় কাটাতে আগামী 6ই অগস্ট রাজ্যের সবকটি জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানদের এবং প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে বৈঠক করবেন পর্ষদের কর্তারা। প্রসঙ্গত, এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ধাঁচে পর্ষদের তৈরি প্রশ্নপত্রে 50,000 প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা নেওয়া হবে, যেখানে পড়ুয়ার সংখ্যা 60 লক্ষেরও বেশি। শিক্ষা মহলের একাংশ প্রশ্ন করছে, মাধ্যমিকে 4,200 এবং উচ্চ মাধ্যমিকে 2,200 পরীক্ষা কেন্দ্র প্রশ্ন পাঠাতে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কালঘাম ছোটে। সেখানে প্রাথমিকে 50,000 স্কুলে পরীক্ষার প্রশ্ন কিভাবে পৌঁছবে? এর পাশাপাশি সূত্র মারফত জানা গিয়েছে, পর্ষদের পক্ষে 60 লক্ষ পড়ুয়ার প্রশ্নপত্র ছাপানোর ক্ষেত্রে আর্থিক সংকট তৈরি হবে। আপাতত এই ক্ষেত্রে পর্ষদ সরাসরি প্রশ্নপত্র ছাপাবে না বলে জানা গিয়েছে, কেননা এত বিপুল পরিমাণ অর্থ পর্ষদের পক্ষে বহন করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানদের দিয়ে সার্কেল ইন্সপেক্টরের মাধ্যমে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের কাছে পরীক্ষার দিন প্রশ্ন পাঠানো যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আবারও প্রশ্নপত্রের গোপনীয়তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নেওয়ার এই পদ্ধতিকে কিভাবে দেখছেন শিক্ষক, সাধারণ অভিভাবক থেকে শুরু করে শিক্ষা সংগঠনগুলি? রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের শিক্ষক অর্জুন খটিক জানিয়েছেন, পর্ষদ প্রশ্নপত্র তৈরি করলে সেভাবে পড়ুয়াদের তৈরি পঠন পাঠনের প্রস্তুতি নিতে হবে। বিষয়টা মানে কি, এখান থেকে পর্ষদ থেকে যেটা দিবে সেটা তো ওনারা সিলেবাস অনুযায়ী আমাদেরকে গাইডলাইন তৈরি করে দিচ্ছেন। তো আমাদের এতদিন আমরা বাচ্চাদেরকে বই অনুযায়ী সুন্দরভাবে যেরকম তৈরি করতাম, তো সেটা একটা দিক ছিল, সেরকমভাবে আমরা কোশ্চেন তৈরি করতাম। এখন পর্ষদ থেকে দিবে, পর্ষদ অনুযায়ী সিলেবাস অনুযায়ী, তাহলে একটু সময় লাগবে, কিন্তু যেরকম দিবেন সেরকমভাবে বাচ্চাদেরকে তৈরি করে আমরা সেরকমভাবেই তৈরি করব। তো একটু সময় নিয়ে গুছিয়ে ওরা সেইভাবে সেই ধাঁচে মানে আমরা তৈরি করে তাহলে সেইভাবে করে করাবো। অভিভাবক পূজা সাহা জানিয়েছেন, পর্ষদের এই সিদ্ধান্ত ক্ষুদে পড়ুয়াদের জন্য কিছুটা কঠিন হয়ে পড়বে। প্রথমত খুব যে খারাপ লাগছে তা না, কিন্তু আবার খুব যে ভালো লাগছে ব্যাপারটা সেটাও না। কারণ হচ্ছে প্রত্যেকটা স্কুলে পড়াশোনা একরকম না। যে স্কুলে যেভাবে পড়ায় স্যার ম্যাডামরা সেভাবে প্রশ্নটা তৈরি করে। স্যার ম্যাডামরা জানে যে আমার বাচ্চারা কী ধরনের প্রশ্ন করলে পারবে। সেখানে ওনারা ভালোভাবে বুঝতে পারেন যে কয়টা প্রশ্ন আমরা সোজা দিব, কয়টা কঠিন দিব, কিভাবে কি করব, সেভাবে বাচ্চারা প্রশ্ন উত্তর দিতে পারে। তো এটা যেহেতু বাইরের থেকে হবে, সেক্ষেত্রে বাচ্চাদের একটু মনে হয় কঠিনই হবে। হ্যাঁ, সেটাই তো মানে একটা ভাবার বিষয় যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পেপার লিক হয়ে যায়, সেখানে তো এটা তো 1 থেকে 5 পর্যন্ত লিক হতেই পারে। সেক্ষেত্রে ভারসাম্য মনে হয় না বজিয়ে থাকবে। কারণ হচ্ছে গ্রামের পড়াশোনা আর শহরের পড়াশোনার মধ্যে এমনিই পার্থক্য থাকে, সেক্ষেত্রে প্রশ্ন আলাদা হচ্ছে। শহরের যেরকম স্কুলগুলোতে ঠিকঠাকভাবে রেগুলার ক্লাস হয়, পড়াশোনাও হয়, গ্রামে তো সেভাবে টিচারও কম থাকে, পড়াশোনা সেভাবে হয় না। তো সেক্ষেত্রে আমাদের শহরের বাচ্চারাই এইসব ক্ষেত্রে এগিয়ে যাবে, গ্রামের বাচ্চারা এমনিই পিছিয়ে আছে, ওরা আরোই পিছিয়ে যাবে। এই বিষয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস এই সিদ্ধান্তকে অবাস্তব পরিকল্পনা বলে কটাক্ষ করেছেন। এই সরকার এক এক সময় এক এক রকম নির্দেশিকা দেয়। বছরের প্রথম দিকে আমাদেরকে একরকম ভাবে একটা রুটিন আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল যে প্রথম সাবমেটিভ আমাদের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে,
দ্বিতীয়টা হচ্ছে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করতে হবে এবং শেষেরটা হচ্ছে ডিসেম্বর মাসে শেষ করতে হবে। সেইভাবে আমরা কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই নির্ঘণ্ট আমরা দিয়ে দিয়েছি। এখন হঠাৎ করে আমরা এই 1-1.5 মাস আগে জানতে পারলাম যে এইভাবে প্রশ্নপত্র পর্ষদ থেকে দেওয়া হবে। এটা একটা মানে অবাস্তব একটা পরিকল্পনা। এই সরকার যা যা এই শিক্ষা ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ। যে সঠিক সময়ে তাদের পক্ষে এই গ্রাম থেকে গ্রামান্তরে এই প্রশ্নপত্র পৌঁছে দেওয়া সম্ভব নয়। এর মধ্যে দিয়ে বিশৃঙ্খলা তৈরি হবে, এটা চূড়ান্তভাবে ব্যর্থ হবে এবং আমার দৃঢ় বিশ্বাস এরা প্রশ্নপত্রটা সাপ্লাইটাও এরা দিতে পারবে না। অন্যদিকে পর্ষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। দেখুন, প্রাথমিক শিক্ষা পর্ষদ 2025 সেশন থেকে সিলেবাস অনুযায়ী এবং প্রতিটি টার্মে যে সিলেবাস অনুযায়ী যে প্রতিটি মাস ভিত্তিক যে পড়া, সেই পড়ার সিলেবাস তৈরি করে দিয়েছে। তার পাশাপাশি এবার হচ্ছে দ্বিতীয় সেমিস্টার থেকে প্রশ্নপত্র তৈরির দায়িত্ব তারা নিয়েছেন এবং বিদ্যালয়গুলোতে পৌঁছাবেন। এটা একটা নতুনত্ব দিক। এক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো যে ধরনের ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের মধ্যে যে ধরনের একটা উৎসাহ উদ্দীপনা থাকে প্রাথমিকের কোশ্চেনের ক্ষেত্রেও সেই উৎসাহ উদ্দীপনা দেখা দিবে এটা আমাদের বিশ্বাস। তো প্রাথমিকের ক্ষেত্রেও একটা জটিল প্রক্রিয়া বা একটু বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়তো হতে পারে, কিন্তু নতুনত্ব দিক রয়েছে, এই জন্য সাধুবাদ জানাতেই লাগবে। এটা মনে রাখতে লাগবে যে প্রাথমিক শিক্ষাকে উন্নয়নের জন্য প্রাথমিক শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি মাস ভিত্তিক টিচারদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এবং একই প্রশ্নপত্রের উপরে গোটা রাজ্য জুড়ে পরীক্ষা হবে, এটাকে সাধুবাদ জানাতে লাগবে। বিভিন্ন অন্যান্য বোর্ডকে যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি বোর্ডের এটা নতুন অভিনব সিদ্ধান্ত এবং এটাকে স্বাগত জানাতেই হবে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি টেলিফোনে কথা বলেছিলেন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি মোহাম্মদ নাজিমউদ্দিন আলীর সঙ্গে। শুনবো তার প্রতিক্রিয়া। হ্যাঁ, এবারে আমাদের রাজ্য স্তরের প্রথম প্রাথমিক স্কুলকে সেকেন্ড সামিট পরীক্ষাটা শুরু হচ্ছে, ঠিক আছে, যেটা আমাদের প্রথম মিটিং রাজ্য স্তর থেকে 6 তারিখে আছে। সেই 6 তারিখে সমস্ত ডিটেলস নিয়ে আমাদের আলোচনা করবে, ঠিক আছে। সবাই থাকবে, অল চেয়ারম্যান, ডিআই সমস্ত নিয়ে রাজ্য স্তর থেকে মিটিং আছে। সেখানে আমরা ডিটেলস আরো আপনাদেরকে পরিষ্কারভাবে সবকিছু বলতে পারবো। এতদিন কিভাবে পরীক্ষা হতো, এতদিন তো স্কুলগুলো পরীক্ষা, তার স্কুলের প্রশ্নপত্রের পরীক্ষা হতো, তাই তো? হ্যাঁ, এতক্ষণ স্কুলটা নিজে যে স্কুলে প্রশ্ন করতো সেভাবে বাচ্চারা পরীক্ষা দিত। এবার প্রথম যে রাজ্য সরকার আমাদের সেন্ট্রালি যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেভাবে প্রাথমিক স্কুলে পরীক্ষা চিন্তা ভাবনা চলছে। প্রাথমিক পরীক্ষা এবার প্রশ্নপত্রে বদল আনতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এতদিন পর্যন্ত স্কুলের তৈরি করা প্রশ্নপত্রে পরীক্ষা হলেও এখন থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের পাঠানো প্রশ্নপত্রে পরীক্ষা হবে বলে সূত্র মারফত খবরে আমরা জানতে পারছি। আর এর জেরে কিন্তু সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। অন্যদিকে কিন্তু তৃণমূল শিক্ষা সংগঠনের তরফ থেকে এই যে নতুন পদ্ধতি তাকে কিন্তু স্বাগত জানানো হয়েছে। আগামী 6 আগস্ট বিভিন্ন ডিআইদের সাথে চেয়ারম্যানের বৈঠক রয়েছে, আর সেই বৈঠকে কি উঠে আসে সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।